পড়াইয়া স্কুলে পাঠানো, আমার স্কুলে গেলাম কিনা, আমার মা আমার সাথে স্কুলে যায় নাই, যাওয়ার সুযোগ ছিল না। আমার ছিল বড় গৃহস্থী, আমার বাবা ছিল অনেক বড় গৃহস্থ, 3টা হালের গৃহস্থ ছিল, 3টা হালের 3টা মহিলা, 3টা ভিতরে 3জন মহিলা কাজ করতো। এই যে এতগুলো সামলাইয়া আমরা স্কুলে গেছি না, রাস্তা দিয়া বড়ি গাছ গাইছি না, আম গাছ আম গাছের দিয়ে আম পাচ্ছি না, কাজে লাগছি ইটাই কি করছি, ঘরগুলো মাঠক বড় বড় চাকা থাকতো। যেমন তোমরা যে বড় ধান দাও, বড় ধান আমাদের আমাদের ছিল না, কিছু কিছু খেত মসুরি খেলাই করতো, খেসারি করাই করতো, আর সব চাকা থাকতো। এই চাকা দিন যাইছি একজন আরেকজনের কাজে লাগিয়া আমরা এরকম করতে পারি যাচ্ছি। এটা আমার স্কুলে গিয়ে শিখে গেছি না, এটা আমার মা বাবা খবর রাখতে পারতেন না। তারপরেও তোমাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি মানুষ হই নাই? আমরা এই মঞ্চে বসে নাই? এই মঞ্চে যারা বসে এরকম আমার মতো এইভাবে আছে মঞ্চ অলঙ্কৃত করছে। আমি আমার বাচ্চাকে, আমি আপনাদের বাচ্চাদের কথা বলি, আমি আমার বাচ্চার কথা বলি, আমি এদেরকে নিয়ে বসি। আমার ভাই ভাতিজা বাইক সবকে একসাথে করে প্রতি বছর আমি একদিন বসি, বলি তাদের খুশ এরকম নেই, তাদেরকে বলি, আমার বাচ্চাকে বলি যে আমার বাবা ছিল একজন বড় গৃহস্থ, উনি কৃষি কাজ পরিচালনা করতেন। ওনার ঘর থেকে জন্ম নিয়া আমি লয়ার হয়েছি, আর 2 বোন বিএ পাস করিয়া একজন 6 সিটি জুনিয়রের বারকোটে হেডমিস্ট্রেস ছিল, আরেকজন এনজিওতে চাকরি করছে, আরেকজন কলেজে চাকরি করে। এইরকম দেখো যে আমরা এইভাবে আমরা আছি। তোমার বাচ্চা লয়ার, তোমার বাপ লয়ার, তোমার বাপ শিক্ষক, তোমার বাবা শিক্ষক শিক্ষিকা, তোমরা কি করো? তোমরা তো আরো বেশি দায়িত্ব। আমার চোখে নাকি ভুল, আমার মেয়েদেরকে বিশেষ করে, আমার মেয়েটা এই গত LLM কমপ্লিট করছে এবং সনদ যেটা বলে সনদ পরীক্ষা, যেটা এখন BCS এর মতো কঠিন, সে সনদ পরীক্ষায় পাস করছে। আমি আপনাদেরকে বলি, আপনাদের সময় যারা গার্জেন আছে অনেক পরিশ্রম। আমি দেখছি যখন সকালে বাচ্চা স্কুলে যায়, বাচ্চার আঙুলটা, আপনার আঙুলে বাচ্চা ডানা ধরা, এক হাতে ডানা ধরে রাখছেন, আর এক হাতে পিঠে বাচ্চার ব্যাগ, আর এক হাতে বাচ্চার টিফিনের বক্স। ঠিক? আমি কি ভুল বলছি? কেউ দেখলে মনে করবে বাচ্চারা আবার কত হয়েছে না মালে আবার কত হয়েছে। দেখতে দেখুন, আমরা কিন্তু আমাদের কপালে কিন্তু এই আদর, এই সুহাগ, এই ভালোবাসা আমাদের কপালে জুটে নাই, যেটা আপনার জুটেছে। এখন নষ্ট হইতেছে কিন্তু মোবাইল দিয়ে। অনুরোধ করে বলি, মোবাইল তো থাকবে, আপনি গার্জেন, আপনার কাছে একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল থাকা বুঝছেন না, কিন্তু বাচ্চা রাজধানীর পরে আপনাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিলেন না, তার জীবনটা শেষ করে দিলেন। আপনার মোবাইল ব্যবহার করেন, তার কিছু লেখাপড়ার কিছু অংশ আছে মোবাইলে যেটা পাওয়া যায়, এটা আপনার মোবাইলতে লাইভ করে দিবেন, সে করবে। তার হাতে স্বাধীনভাবে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে না, শেষ হয়ে যাচ্ছে, সুখের দুটি নষ্ট হয়ে যাচ্ছে। এটা গেম খেলার মধ্যে জুয়া খেলা আসক্ত হয়ে পড়তেছে। এরকম অনেক ইতিহাস বাংলাদেশে আছে। আরেকটা হলো এই বাচ্চাগুলি জনা পেছনে বড় হইয়া 5, 6, 7 করবো, তেমনি করবো মায়া আমার একটা বড় ফ্যান কিনে দাও, আমি 8টা স্কুলে যাইতাম। আমরা কিন্তু 3.5 মাইল হাঁটতে স্কুলে আসছি। আমার কথাটা বলছি, প্রাইমারিতে গেছি আমি 3.5 মাইল হাঁটতে। আমি সৈয়দ গৌরিয়া আসলাম, পাটুরিয়া প্রাইমারি স্কুলে ক্লাস 5 পড়ছি, 3.5 মাইল। আর সেখান থেকে একটা কলেজে পড়ছি, হাই স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, 3.5 মাইল। আমার মা বাবা আমাকে সাইকেল কিনে দিতে দেয়নি, কারণ দিলে 5টা দিতে হবে, 5 ভাই আমরা, সুতরাং তার কিন্তু এটা দিতে পারে না। আপনাদের অনুরোধ করে যাই, এই অ্যান্ড্রয়েড মোবাইল আপনাকে দিয়ে না, আর 8, 9 উঠে যখন মোটরসাইকেল চাইব, মোটরসাইকেল কিনে দিয়ে না, দিলে পরে এই আপনার মোটরসাইকেল দৌড়াইয়া সে 2 দিন পরে হয় মরবে, নাহলে পঙ্গু হলে বানিয়ে যাবে। এই গত 1 সপ্তাহ, সম্ভবত 1 সপ্তাহ 3-4 দিন হবে, একটা ভিডিও ভাইরাল হয়েছে। একটা ছেলে মোটরসাইকেল দৌড়ে দেখা যাচ্ছে কত এক্সপার্ট, দেখছেন? আমরা দেখছেন
চিন্তা করে দেখাতে আবার উল্টিয়ার দেহে পিছনে তারা দেখতেছে কিনা আমি দেখছি উল্টিয়া দেহে স্টার্টের মাঝে দেহে কিনা একটা ছেলে কমেন্টস করছিল যাতে এইভাবে সে মোটরসাইকেল না চালায় সে জবাব দিছে মোটরসাইকেল তোমার বাপের পেঁয়াজে কিনছি ঠিক এই ভাষাটা আমি এটাও দেখছি বলছে মোটরসাইকেল তোমার বাবার টাকা কিনা আমার বাবার পেঁয়াজ কিনা আমি যে বাজারে চালাবো মাত্র একদিন পরে এই মোটরসাইকেল নিয়ে বাসের খোলে সুতরাং আমরা যেন এই কাজগুলি সতর্কতার সাথে করি আমি কথাটা আর বাড়াবো না এই দুইটা ফাউন্ডেশনকে আমি অভিনন্দন জানাই এবং এইটা বলতে চাই আমি এই প্রতিষ্ঠানগুলিকে যদি আমার আল্লাহ যদি সুযোগ দেয় সেই মালিক হইল আল্লাহ আমাকে মনোনয়ন দিচ্ছেন আমার মালিক আমাকে যদি বিজয়ী করেন আমি যদি বিজয়ী হতে পারি এই টাঙ্গাইল স্কুলে কলেজে এই ব্যানারের মধ্যে লেখা আছে মনোনীত প্রার্থী এটা কিন্তু আর আমার এই মনোনয়ন পাওয়ার পরে আর কোনো প্রতিষ্ঠান এটা লেখা নেই আমি কথা দিচ্ছি এই ফাউন্ডেশনের যে সমস্যাগুলি আছে এবং স্বপ্ন নির্ভর দুইটারই যেহেতু একই আঙ্গিনার মধ্যে দুইটা প্রতিষ্ঠান এই দুইটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য একজন কথা বললাম আমি এইগুলি এই প্রতিষ্ঠানগুলির পাশে থাকবো আরো যে প্রতিষ্ঠান আছে এই কটিয়াদি পাকুলিয়ার যে প্রতিষ্ঠানগুলি আছে সবগুলি প্রতিষ্ঠান আমি একটা শিক্ষানুরাগী আমি শিক্ষাকে পছন্দ করি বিকাশকে পছন্দ করি আমি শিক্ষা বিস্তারের জন্য যত ধরনের সহযোগিতা করা করবো আমি এই কটিয়াদি পাকুল থেকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করবো এটা আমার প্রধান মাদক এটাতে এই কটিয়াদি পাকুলিয়ার রাস্তাঘাটের উন্নয়নে স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়নে যত ধরনের জনগণের যেসব কারণে জনগণ কষ্টের মধ্যে থাকে এইগুলি আমি নজর দেবো ইনশাআল্লাহ আমি আর কথা বলাতে চাই না এই প্রতিষ্ঠানে